আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আসলাম। যে কথা দেশের জন্য না বললেই নাই। যে কথাগুলো বলতে চাচ্ছি দেশের জন্য সবাই রাজনীতি করতে পারে, কিন্তু রাজনীতি শুধু করলেই হবে না, সবাই নিজের স্বার্থের রাজনীতি করে। তো আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সে কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে দেশের যাদের মধ্যে দেশপ্রেম আছে তারা যেন এই ভিডিওগুলো দেখতে পারে। তো আমি যে কথাটা বলবো সে কথাটা হলো দেশের আইন নিয়ে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার যদি ইচ্ছা করে এই দেশটাকে সিঙ্গাপুর বানাতে পারে, এই দেশটাকে মালয়েশিয়া বানাতে পারে। তাকে আমরা শ্রদ্ধা করি, বিশ্বাস করি, আমরা জানি সে পারবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি সে কথাটা হলো আইন ব্যবস্থা নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা জিনিস বলতে চাই, যে কথাটা আরও অনেক আগে বলতে চেয়েছিলাম, বলতে পারি নাই। ফ্যাসিস্টদের আমলে 17 বছর কোনো কথা বলতে পারি নাই কে। এখন সাহস আছে বুকের ভিতরে, স্বাধীনতা আছে, তাই বলতেছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটা অনুরোধ, শুধু আমার নয়, এই ভিডিওটা যারা দেখবেন মনে হবে সবার জন্য এটাই, সব মানুষ এই জিনিসটাই চায়। আমি বলতে চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার একটা এমন আইন করে দিয়ে যাক, যে আইন কোনো আওয়ামী লীগ, কোনো বিএনপি, কোনো জামাত, কোনো জাতীয় পার্টি, যে কোনো দল গভর্নমেন্ট আসলে যে আইনটা খণ্ডাতে পারবে না, যে আইন পাল্টাতে পারবে না, এমন একটা আইন করে দিয়ে যান। দেশ ধ্বংসর কারণ হলো যখন যে গভর্নমেন্ট আসে তারা তাদের নিজের মতো করে আইন বানায় নেয়। এজন্য দেশে স্বাধীনতা নাই, দেশে কোনো গণতন্ত্র নাই, এজন্য দেশে কোনো গণতন্ত্র নাই। গণতন্ত্র মানে কি? আমরা মূর্খ মানুষ, তারপরেও বলতে হয়। একটা ফকিন্নি, একটা ফকির, একটা গরিব দেশের সরকারের পরামর্শ দিতে পারে। আর আমাদের দেশ, কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, ফ্যাসিস্টদের আমলে পদ্মা সেতু লাট খোলার দোষ ধরাই দিছে কারণে তার জেল দিয়ে দিছে। এর থেকে দুর্ভাগ্য বিষয় কি হয়? আর আমরা দেখি দেশের বাহিরে যদি সরকারের কোনো ভুল ধরা দিয়ে তাকে পুরস্কৃত করি। এ হলো আমাদের বাংলাদেশ। তো যাই হোক, আমি অন্তর্বর্তীকালীন সরকারের বলতে চাই যে আইন পাশ করেন, এমন আইন, যে আইন জনগণের আইন, যে আইন অন্তর্বর্তীকালীন সরকার করে দিয়ে যাবে, তত্ত্বাবধায়ক সরকার করে দিয়ে যাবে, সে আইন যখন কোনো সরকার পাল্টাতে না পারে, তাহলেই দেশ সুন্দরভাবে চলবে। যদি আমার কথাগুলা ভালো লাগে আপনারা শেয়ার করেন। আরও অনেক ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। দেশের বিষয়ে দেশপ্রেম যদি থাকে তাহলে আমার ভিডিও দেখুন, দেশপ্রেম যদি না থাকে তাহলে আমার ভিডিও দেখেন না। আসসালামু আলাইকুম।